হ্যালো ভিউয়ার্স, ডিআইটি কম্পিউটারের পক্ষ থেকে আমি মশিউর রহমান বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কম্পিউটারের ফান্ডামেন্টালস বিষয়ে। এর আগে এই রিলেটেড 3টা ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে। সেই ভিডিও কম্পিউটারের ফান্ডামেন্টালস বিষয়ে স্টেপ বাই স্টেপ। তো এই স্টেপে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কম্পিউটার কিভাবে ইনপুট আউটপুট প্রক্রিয়াকরণ হয় এবং কিবোর্ড মাউস বিষয়ে আমি আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম টিউটোরিয়ালটি। প্রথমে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমরা কম্পিউটার জানি, কম্পিউটারে সকল কাজ করতেও পারি, কিন্তু দেখা যায় সব জেনেও কিছু কিছু বিষয় জানার মধ্যে অজানাই থেকে যায়। কি ঠিক বলছি না? আজ আলোচনা করব সেই সকল বিষয় নিয়ে। প্রশ্ন, একটি কম্পিউটারের মৌলিক কাজ কি কি? আপনারা যদি উত্তরে বলেন মৌলিক কাজ হচ্ছে কি, দেখা যাবে যে কেউ বলবে গান শোনা, কেউ বলবে গ্রাফিক্স ডিজাইন করা, কেউ বলবে লেখালেখি করা। আসলে কম্পিউটারের একটি মৌলিক কাজ আছে, সেই মৌলিক কাজটি হচ্ছে আমরা যে কোনো কিছু ইনপুট দেই, সেই ইনপুটটিকে প্রক্রিয়াকরণ করে আমাদেরকে আউটপুটে ফলাফল প্রেরণ করে। এটি হচ্ছে কম্পিউটারের একটি মৌলিক কাজ। তো তখন দেখা যায় যে কোনো কিছু আমরা ইনপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার পর আমাদেরকে সেটা কপি করে বা আমাদেরকে স্টোরেজ রাখার জন্য ব্যবস্থা করতে হয়। তো সেটি হচ্ছে আমাদের এখন কম্পিউটারে সেটা করে। আমরা কোনো কিছু ইনপুট দিলে প্রক্রিয়াকরণ করার পর আমাদের যদি আউটপুটে ফলাফল দরকার হয় সেটা আমরা আউটপুটে পাই। আমরা যদি প্রয়োজনে সেটাকে সংরক্ষণ করে রাখতে চাই, আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তো এটি কিভাবে হয়? প্রথমে ইনপুট নিয়ে প্রক্রিয়াকরণ হয়, প্রক্রিয়াকরণের পর তারপরে আউটপুটে ফলাফল প্রেরণ হয়। প্রয়োজনে আমরা সেটা সংরক্ষণ করে রাখতে পারি। তাহলে এইখানে ধাপ হচ্ছে 4টি মৌলিক কাজ হচ্ছে, একটি হচ্ছে ইনপুট, একটি হচ্ছে প্রক্রিয়াকরণ, একটি হচ্ছে আউটপুট, আর একটি হচ্ছে স্টোরেজ। নেক্সট টাইমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কম্পিউটারের মৌলিক ডিভাইস। প্রশ্ন, কম্পিউটারের মৌলিক ডিভাইস কি কি? কিবোর্ড, মাউস, সিস্টেম ইউনিট, মনিটর এবং স্পিকার। কিবোর্ড এবং মাউসের মাধ্যমে আমরা কোনো কিছু ইনপুট দেই, সিস্টেম ইউনিটে সেটা প্রক্রিয়াকরণ হয়, প্রয়োজনে সেটা সংরক্ষণও করে রাখতে পারি, এবং আমাদের যদি সেটাকে আউটপুটে লাগে আমরা মনিটর এবং স্পিকারের মাধ্যমে, সেটা মনিটরের মাধ্যমে দেখার মাধ্যমে আউটপুট পাই এবং স্পিকারের মাধ্যমে শোনার মাধ্যমে আউটপুট পাই। তো আমাদের এখানে কার্য সম্পন্ন হচ্ছে কিবোর্ড, মাউস, সিস্টেম ইউনিট, মনিটর এবং স্পিকারের মাধ্যমে। এখন জেনে আসা যাক আসলে কিবোর্ড কি। কিবোর্ড হলো কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটারের যাবতীয় ক্যারেক্টার এবং লজিক্যাল ভিত্তিক ডাটা ইনফরমেশন ইনপুট দেওয়া হয়, তাকে কিবোর্ড বলে। আসলে কিবোর্ড ভেদে আমরা 84 থেকে 101টি কি পেয়ে থাকি। সেই কিবোর্ডগুলো পর্যায়ক্রমে 5 ভাগে বিভক্ত। তো 5 ভাগে বিভক্ত যে কিগুলো, সেগুলো হচ্ছে ফাংশনাল কি, অ্যালফাবেটিক কি, নিউমেরিক কি, অ্যারো কি এবং বিশেষ কি। চলুন তাহলে জেনে আসা যাক আমাদের এক একটা কি এর কোন কিটার কি কাজ। প্রথমে আসি ফাংশনাল কিতে। ফাংশনাল কি হচ্ছে কিবোর্ডের, দেখবেন কিবোর্ডের উপরের দিকে বাম পাশে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো থাকে তাকে ফাংশনাল কি বলে। এগুলো কাজ হচ্ছে অপারেটিং সিস্টেম সহ বিভিন্ন প্রোগ্রামের শর্টকাট কি হিসেবে ব্যবহার করা। তারপর দেখি অ্যালফাবেটিক কি। যে কিগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের লেখালেখি করতে পারি সেগুলোই হচ্ছে আমাদের অ্যালফাবেটিক কি। তারপরে নিউমেরিক্যাল কি। ছোট কিবোর্ডগুলোতে ফাংশন কিগুলোর ঠিক নিচের দিকে 0 থেকে 9 পর্যন্ত এই কিগুলো। পাশাপাশি বড় কিবোর্ডে ডান পাশেও এই কিগুলো থাকে, আর এর সাথে যুক্ত থাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি লজিক্যাল লাইন। অ্যারো কি হলো কম্পিউটার কার্সারকে মুভমেন্ট করা, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এই কিগুলো ব্যবহার করা হয়। বিশেষ কি, উপরের 4 ধরনের কিবোর্ডের বাইরেও আরো অনেকগুলো কি আছে, সেগুলোকে বিশেষ কি বলে, যেমন ইএসসি, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, অল্টার। চলুন দেখা যাক বিশেষ কিগুলোর বিশেষ বিশেষ কাজগুলো। ইএসসি কি এর অবস্থান সাধারণত কিবোর্ডের বাম পাশে উপরে, যা আসলে এসকেপ নামে পরিচিত, এবং এর কাজ হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো উইন্ডো এলে তবে এসকেপ বা বাতিল করা। হতে পারে ভুল করে ক্লোজ বাটন চেপেছেন, কম্পিউটার আপনার কাছে জানতে চাইলে আপনি সত্যিই ক্লোজ করবেন কিনা। ক্লোজ করতে না চাইলে সোজা ইএসসি বাটন চাপুন। কন্ট্রোল কি এর অবস্থান সাধারণত অ্যালফাবেটিক কি এর নিচের বাম ও ডান পাশে 2টি কি থাকে। অনেক কিবোর্ড শর্টকাট করার শুরুতে এটি চাপতে হয়, যেমন Ctrl+C ব্যবহার করা হয় কপি করার জন্য। শিফট কি এর অবস্থান সাধারণত 2 কন্ট্রোল কি এর নিচের দিকে। ডান পাশের যেই কিটি আছে এটি সাধারণত বিভিন্ন জায়গায় থেকে থাকে। এটি স্মল টু ক্যাপিটাল, ক্যাপিটাল টু স্মল করার জন্য ব্যবহার করা হয়, এবং এটি যতক্ষণ চেপে ধরে রাখা হয় ততক্ষণ কাজ করে। ধরুন আপনার বড় হাতের এ লাগবে, চাপুন Shift+C, হয়ে যাবে আপনার বড় হাতের এ। ক্যাপস লক এর অবস্থান সাধারণত বাম পাশের শিফট কির উপরে। এর কাজ হলো বড় হাতের অক্ষরে লেখা। শিফট কি দিয়ে যেটা বলা হয়েছে সেটাতে শিফট চেপে ধরে রেখে তার উপর অন্য একটি চাপার কথা বলা হয়েছে। আর ক্যাপস লক
একবার চাপলে পরবর্তী আবার না চাপা পর্যন্ত এটি কাজ করবে। ট্যাব এর অবস্থান সাধারণত ক্যাপস লকের উপরে। কার্সারকে একটি নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নেওয়ার জন্য কিংবা কার্সারকে এক ঘর থেকে অন্য ঘরে নিতে এটি ব্যবহার করা হয়। ধরুন আপনি একটি ওয়েব ফর্ম পূরণ করছেন, হতে পারে আপনার একটি ইমেল অ্যাকাউন্ট খুলছেন, তো সেখানকার এক ফিল্ড থেকে অন্য ফিল্ডে কার্সর নিয়ে যেতে আপনি চাপতে পারেন ট্যাব কি। স্পেস এর অবস্থান সাধারণত কিবোর্ডের নিচের মাঝখানে এবং আকারে একটু বড়। লেখার মাঝে ফাঁকা দিয়ে ওয়ার্ড শব্দ বানাতে এটি ব্যবহার করা হয়। পাশাপাশি অনেক সময় কোনো কিছু সিলেক্ট করার জন্য এটি ব্যবহার করা হয়। অল্টার এর অবস্থান সাধারণত স্পেস বারের সঠিক দুই পাশে। কিবোর্ড শর্টকাটে এটি বেশি ব্যবহার করা হয়, যেমন একই ব্রাউজারে বেশ কয়েকটি ট্যাব সুইচ করতে চাপা হয় অল্টার প্লাস ট্যাব। ইন্টার এর অবস্থান সাধারণত ডান পাশের শিফটের উপরে। এটি সাধারণত লেখার ক্ষেত্রে নতুন প্যারা বানাতে কাজে লাগে, আর অনেক সময় কোনো কিছু কনফার্ম করার জন্য এটি ব্যবহার করা হয়। ব্যাক স্পেস অবস্থান সাধারণত অ্যালফাবেটিক কিপ্যাডের উপরে, নিউমেরিক কিপ্যাডের ডান পাশে। এটি সাধারণত ব্যবহার করা হয় কার্সরের বাম পাশে লেখা মুছে ফেলার জন্য, আবার মাঝে মাঝে আগের পেজে ফিরে যেতেও এটি ব্যবহার করা হয়। ডিলিট এর অবস্থান এক এক কিবোর্ডের এক এক জায়গায়। লেখার ক্ষেত্রে কার্সরের ডান পাশের লেখা মুছতে এটি ব্যবহার করা হয় এবং যে কোনো কিছু ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয়। ইনসার্ট এর অবস্থান এক এক কিবোর্ডের এক এক জায়গায়। লেখার ক্ষেত্রে কার্সরের ডান পাশের লেখা মুছতে এটি ব্যবহার করা হয় এবং যে কোনো কিছু ডিলিট করতেও এটি বেশি ব্যবহার করা হয়। এটির অবস্থান সাধারণত ডিলিট কিটির আশেপাশে। সাধারণত আমরা যখন কোনো কিছু লিখি, কার্সরের বাম পাশে লেখা বসে এবং ডান পাশের লেখাগুলো সরে সরে যায়। কিন্তু যদি ইনসার্টে চাপ পড়ে থাকে, তাহলে কার্সরের ডান পাশের লেখাগুলো এক এক করে মুছে যাবে আর সে জায়গায় নতুন লেখা বসবে। এখন চলুন জেনে নেওয়া যাক মাউস পরিচিতি। মাউস একটি ইনপুট ডিভাইস, একে পয়েন্টিং ডিভাইসও বলা হয়। এটি নড়াচড়া করলে মনিটরের পর্দায় একটি তীর চিহ্ন বা অন্য কোনো চিহ্ন নড়াচড়া করে। একে মাউস বা পয়েন্টার বলে। মাউস হতে নির্দেশ কম্পিউটারে পাঠানোর জন্য সাধারণত দুটি বোতাম বা বাটন থাকে। এই বোতাম বা বাটন চাপলে মাউস পয়েন্টারের অবস্থান অনুযায়ী প্রোগ্রাম কাজ করে। মাউসের মাধ্যমে তিনটি সিস্টেমে ইনপুট দেওয়া হয়: ডান বোতাম বা রাইট বাটন, বাম বোতাম বা লেফট বাটন এবং স্ক্রল হুইল। ডান বোতামের কাজ হলো পপ আপ মেনু বের করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়। এটি সকল ইনপুটের মেনু বের করে দেয়। বাম বোতাম বা লেফট বাটনের কাজ হলো কম্পিউটারে সরাসরি কোনো ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সকল কাজের জন্য এই বাটনটি গ্রহণযোগ্য ভূমিকা পালন করে। স্ক্রল হুইল কোনো পেজ পড়ার জন্য, স্ক্রল উপর থেকে নিচে ও নিচ থেকে উপরে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। চলুন তাহলে এখন জেনে আসি সিস্টেম ইউনিট সম্পর্কে। সিস্টেম ইউনিটের মাধ্যমে ইনপুটকৃত ডাটাকে আউটপুটে প্রেরণের জন্য যাবতীয় কার্য সম্পন্ন করে, ফলাফল প্রদান করে এবং প্রয়োজনীয়তা সংরক্ষণ করে রাখে, তাকে সিস্টেম ইউনিট বলে। একে কম্পিউটারের মেইন অংশ বলা হয়। সিস্টেম ইউনিটে দুটি সুইচ থাকে, একটি হচ্ছে পাওয়ার সুইচ আর একটি হচ্ছে রিস্টার্ট সুইচ। পাওয়ার সুইচের কাজ হলো এর মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয়, আর রিস্টার্ট সুইচের কাজ হলো এর মাধ্যমে কম্পিউটার বন্ধ হয়ে আবার চালু হয়। মনিটর একটি আউটপুট ডিভাইস। দেখার মাধ্যমে কম্পিউটারের যাবতীয় ডাটা ইনফরমেশন পাওয়া যায়, তাকে মনিটর বলে। এই ডিভাইসটি হলো কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস। মনিটর হলো প্রধানত দুই প্রকার: সিআইটি বা ক্যাথোড রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল মনিটর। সিআইটি বা ক্যাথোড রে টিউব মনিটর, পিক্সেল টিউব সম্বলিত মনিটরকে সিআইটি বা ক্যাথোড রে টিউব মনিটর বলে। ফ্ল্যাট প্যানেল মনিটর, যে সকল মনিটরে কোনো পিকচার টিউব থাকে না, তাকে ফ্ল্যাট প্যানেল মনিটর বলে। ফ্ল্যাট প্যানেল মনিটর দুই ধরনের: এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর আর একটি হচ্ছে এলইডি লাইট ইমিটিং ডিসপ্লে মনিটর। শেষে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্পিকার। আমরা যার মাধ্যমে কম্পিউটার থেকে প্রাপ্ত ডাটা ইনফরমেশন শুনতে পাওয়ার মাধ্যমে পেয়ে থাকি, তাকে স্পিকার বলে।